আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলো ভাই তবলিগে যাই চ্যানেলে আসার জন্য ধন্যবাদ। আমাদের এই চ্যানেল থেকে আপনাদের কাছে ইসলামিক বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে আপনাদের সম্মুখে হেকায়েতে সাহাবা দ্বিতীয় অধ্যায় থেকে ৬ নম্বর ঘটনা পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ৬ হযরত ওমর রাদিয়াল্লাহু এর অবস্থা। হযরত ওমর রাদিয়াল্লাহু অনেক সময় একটি খড়কুটা হাতে লইয়া বলিতেন, হায় আমি যদি এই খড়কুটা হইতাম। কখনো বলিতেন, হায় আমার মা যদি আমাকে প্রসবই না করিতেন। একবার তিনি কোনো কাজে ব্যস্ত ছিলেন, এক ব্যক্তি আসিয়া বলিতে লাগিল, অমুক ব্যক্তি আমার উপর জুলুম করিয়াছে, আপনি যাইয়া আমার বদলা লইয়া দিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাহাকে একটি চাবুক মারিয়া দিলেন এবং বলিলেন, আমি যখন এই কাজের জন্য বসি তখন তুমি আসো না, আর যখন অন্য কাজে লিপ্ত হই তখন আসিয়া বলো যে আমার বদলা লইয়া দিন। লোকটি চলিয়া গেল। তিনি লোক পাঠাইয়া তাহাকে ডাকিয়া আনিলেন এবং তাহার হাতে চাবুক দিয়া বলিলেন, বদলা লও। লোকটি আরজ করিল, আমি আল্লাহর ওয়াস্তে ক্ষমা করিয়া দিলাম। অতঃপর তিনি ঘরে গিয়া 2 রাকাত নামাজ পড়িয়া নিজেকে উদ্দেশ্য করিয়া বলিতে লাগিলেন, হে ওমর, তুই নিকৃষ্ট ছিলি, আল্লাহ তোকে উঁচা করিয়াছেন। তুই গোমরাহ ছিলি, আল্লাহ তোকে হেদায়েত দান করিয়াছেন। তুই অপদস্থ ছিলি, আল্লাহ তোকে ইজ্জত দিয়াছেন, অতঃপর মানুষের বাদশা বানাইয়াছেন। এখন এক ব্যক্তি আসিয়া বলে যে আমার উপর জুলমের বদলা লইয়া দিন, আর তুই তাহাকে মারিয়া দিলি। কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলাকে কি জবাব দিবি? দীর্ঘক্ষণ তিনি এইভাবে নিজেকে ভর্ৎসনা করিতে থাকিলেন। উজদুল গাবাহ। তাহার গোলাম হযরত আসলাম রাদিয়াল্লাহু বলেন, আমি একবার হযরত ওমর রাদিয়াল্লাহু এর সঙ্গে মদিনার নিকটবর্তী হারার দিকে যাইতেছিলাম। মরুভূমির এক জায়গায় আগুন জ্বলিতে দেখা গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু বলিলেন, সম্ভবত কোনো কাফেলা হইবে। রাত্র হইয়া যাওয়ার কারণে শহরে যাইতে পারে নাই, বাহিরেই রহিয়া গিয়াছে। চলো তাহাদের খোঁজ খবর লই, রাত্রে তাহাদের নিরাপত্তার ব্যবস্থা করিতে হইবে। সেখানে পৌঁছিয়া একজন মহিলাকে দেখিতে পাইলেন, তাহার সাথে কয়েকটি শিশু সন্তান রহিয়াছে। তাহারা কান্নাকাটি ও চিৎকার করিতেছে, আর পানি ভর্তি একটি ডেকচি চুলার উপর বসানো রহিয়াছে, উহার নিচে আগুন জ্বলিতেছে। তিনি সালাম করিলেন এবং অনুমতি চাহিয়া তাহার নিকটে গেলেন এবং জিজ্ঞাসা করিলেন, এই শিশুগুলি কাঁদিতেছে কেন? মহিলা জবাব দিল, ক্ষুধার জ্বালায় অস্থির হইয়া কাঁদিতেছে। জিজ্ঞাসা করিলেন, এই ডেকচির মধ্যে কি আছে? মহিলাটি বলিল, তাহাদেরকে ভুলাইয়া রাখিবার জন্য পানি ভর্তি করিয়া চুলার উপর রাখিয়াছি, যাহাতে কিছুটা সান্ত্বনা পায় এবং ঘুমাইয়া পড়ে। অতঃপর মহিলাটি বলিল, আমিরুল মুমিনিন ওমর ও আমার মধ্যে আল্লাহর দরবারেই ফয়সালা হইবে, কেননা তিনি আমার এই অভাব অনটনের কোনো খোঁজ খবর রাখেন না। এই কথা শুনিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু কাঁদিতে লাগিলেন এবং বলিলেন, আল্লাহ তোমার উপর রহম করুন। ওমর তোমার এই অবস্থা কি করিয়া জানিবেন? মহিলা বলিল, তিনি আমাদের আমির হইয়াছেন, অথচ আমাদের কোনো খোঁজ খবর রাখেন না। হযরত আসলাম রাদিয়াল্লাহু বলেন, অতঃপর হযরত ওমর রাদিয়াল্লাহু আমাকে লইয়া ফিরিয়া আসিলেন এবং বাইতুল মাল হইতে কিছু আটা, খেজুর, চর্বি ও কিছু কাপড় ও দিরহাম লইয়া একটি বস্তায় ভর্তি করিলেন। মোট কথায় বস্তাটি খুব ভালো করিয়া বোঝাই করিলেন এবং আমাকে বলিলেন, ইহা আমার কোমরে উঠাইয়া দাও। আরজ করিলাম, আমি লইয়া যাইব। তিনি বলিলেন, না, আমার কোমরে উঠাইয়া দাও। আমি 2-3 বার অনুরোধ করিলে তিনি বলিলেন, কিয়ামতের দিন কি আমার বোঝা তুমিই বহন করিবে? ইহা আমিই বহন করিয়া লইয়া যাইব, কেননা কিয়ামতের দিন এই ব্যাপারে আমাকেই প্রশ্ন করা হইবে। পরিশেষে আমি বাধ্য হইয়া বস্তা তাহার কোমরে উঠাইয়া দিলাম। তিনি অত্যন্ত দ্রুতগতিতে মহিলাটির নিকট পৌঁছিলেন, আমিও তাহার সঙ্গে ছিলাম। সেখানে পৌঁছিয়াই তিনি পাতিলে আটা, কিছু চর্বি ও কিছু খেজুর ঢালিয়া দিলেন এবং নাড়াচাড়া করিতে শুরু করিলেন এবং চুলায় তিনি নিজেই ফু দিতে আরম্ভ করিলেন। হযরত আসলাম রাদিয়াল্লাহু বলেন, আমি দেখিতেছিলাম তাহার ঘন দাড়ির ভিতর দিয়া ধোঁয়া বাহির হইতেছে। এইভাবে কিছুক্ষণের মধ্যেই হারিরার মতো এক প্রকার খাদ্য তৈরি হইয়া গেল।
অতঃপর তিনি তাহার মুবারক হস্তে সেই খাদ্য বাহির করিয়া তাহাদেরকে খাওয়াইলেন। তাহারা তৃপ্ত হইয়া খেলাধুলায় ও আনন্দ ফুর্তিতে মাতিয়া উঠিল। অবশিষ্ট খাদ্য অন্য বেলার জন্য মহিলার হাতে উঠাইয়া দিলেন। মহিলাটি অত্যন্ত আনন্দিত হইয়া বলিতে লাগিল, আল্লাহ তোমাকে উত্তম বদলা দান করুন। ওমরের পরিবর্তে তুমিই খলিফা হওয়া উপযুক্ত ছিলা। হজরত ওমর রাজিয়াল্লাহু তাহাকে সান্ত্বনা দিয়া বলিলেন, তুমি যখন খলিফার নিকট যাইবে তখন সেখানে আমাকেও দেখিতে পাইবে। অতঃপর হজরত ওমর রাজিয়াল্লাহু তাহাদের নিকট হইতে একটু সরিয়া জমিনের উপর বসিয়া পড়িলেন। কিছুক্ষণ বসিয়া থাকিয়া চলিয়া আসিলেন এবং বলিলেন, আমি এই জন্য বসিয়াছিলাম যে প্রথমে তাহাদেরকে আমি ক্রন্দনরত অবস্থায় দেখিয়াছিলাম, আমার মন চাহিল তাহাদেরকে একটু হাসিতে দেখিয়া যাই। আশহারে মাশাহির মুনতাখাব কানজুল উম্মাল দেখিয়াছিলাম, আমার মন চাহিল তাহাদেরকে একটু হাসিতে দেখিয়া যাই। আশহারে মাশাহির মুনতাখাব কানজুল উম্মাল। হজরত ওমর রাজিয়াল্লাহু ফজরের নামাজে প্রায় সূরা কাহাফ, সূরা তাহা ইত্যাদি বড় বড় সূরা পড়িতেন এবং কাঁদিতেন। কান্নার আওয়াজ কয়েক কাতার পর্যন্ত পৌঁছিয়া যাইত। একবার ফজরের নামাজে সূরা ইউসুফ পড়িতেছিলেন। যখন ইন্নামা আশকু বানি ওয়া হুজনি ইলাল্লাহ এই আয়াত পর্যন্ত পৌঁছিলেন, তখন কাঁদিতে কাঁদিতে এমন অবস্থা হইল যে তাহার আওয়াজ বাহির হইতেছিল না। তাহাজ্জুদের নামাজে কখনো কখনো কাঁদিতে কাঁদিতে পড়িয়া যাইতেন এবং অসুস্থ হইয়া পড়িতেন। ফায়দা, ইহাই ছিল সেই মহান ব্যক্তির আল্লাহ ভীতি, যাহার নাম শুনিলে বড় বড় নামজাদা রাজা বাদশাহ পর্যন্ত ভয়ে কাঁপিতে থাকিত। 1350 বছর পরও আজও পর্যন্ত তাহার শান ও শৌকত সর্বজন স্বীকৃত। আজ কোনো রাজা বাদশাহ বা উজির নাজির নয়, সাধারণ কোনো আমিরও কি প্রজা সাধারণের সহিত এরূপ আচরণ করিয়া থাকে?